ওঠো 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 সকাল হয়ে গেছে, ওঠো ওঠো ওঠো। আমি যে কেন বলতে গেছিলাম যে ওর মর্নিং রুটিন ইজি। কাল রাতে ঘুম থেকে উঠে ইনস্টাগ্রাম স্ক্রোল করছো, ফেসবুক স্ক্রোল করছো, এগুলো ঠিক না। আরেকজন আমাকে পুরো পুকি বানিয়ে দিয়েছে। ইয়েস, আমার পুকি বয়ফ্রেন্ড। আজকে মুখটা দেখো কোনো হাসি নেই। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন তো বাজে হচ্ছে সকাল 5:30, আর আমি তো একদম টাইম মতো ঘুম থেকে উঠে গেছি। আর কালকে রাত থেকে না আমাদের বাড়ির পাশে একটা জায়গায় ঠাকুরের একটা অনুষ্ঠান হচ্ছে, তো সেই কারণে বাইরে আওয়াজটা এত বেশি, তো তোমরা তো মানে মাইক ছাড়া ব্লগে আমার কথা কিছু শুনতেও পাবে না। তো সেই কারণে ভাবলাম আজকে ব্লগটা মাইক নিয়ে স্টার্ট করি। আর তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগের টপিকটা কি। তো আজকে আমি চন্দ্রানীকে দিতে চলেছি একটা চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জটা হচ্ছে চন্দ্রানীকে আজকে সারাদিন আমার লাইফস্টাইল ফলো করতে হবে। আমার কি ভালো লাগে বলতো, সকালটা একটা প্রোডাক্টিভ ভাবে শুরু হবে, যার মধ্যে একটা হেলদি লাইফস্টাইল থাকবে। এন্ড 8টার মধ্যে আমি চাই যে আমার মোটামুটি টুকটাক কাজবাজ সব কমপ্লিট হয়ে যাবে। আর আরেকজনের তো 9টার আগে ঘুমই ভাঙে না। এন্ড আমি না অনেক দিন ধরে চাই যে ও আমার মতো অ্যাটলিস্ট মর্নিং রুটিনটা স্টার্ট করুক, যে দিনটা অ্যাটলিস্ট সুন্দরভাবে স্লোলি স্টার্ট হবে, তারপর তো বাকি দিনটাও সুন্দরভাবেই কাটায়। তো ওকে এই জিনিসটা আমি লাস্ট 6 মাস ধরে বলছিও যে তুমি আমাকে দেখো, আমাকে দেখে মর্নিং রুটিনটা স্টার্ট করো। ও বলে যে এরকম মর্নিং রুটিন ফলো করা তো কোনো ব্যাপারই না। আমি তখন বলি তাহলে তুমি এটা করো না কেন? বলে আমার ভালো লাগে না তাই করি না। বাট সেসবের তো কিছুই না, ম্যাডামের জাস্ট 9টার আগে ঘুম ভাঙে না, তারপর ম্যাডাম একটা স্লো মর্নিং স্টার্ট করে, যেটা গিয়ে শেষ হয় 11টার সময়। বাট এটা ওকে আজকে আমি হতে দেবো না। ও এখন ঘুমাচ্ছে এই 5:30টার সময়, ওকে এখন আমি গিয়ে ডাকবো, ডেকে আমি যা যা মানে আমার মর্নিং রুটিনের পার্টে যেই যেই জিনিসগুলো থাকে তো সেগুলো ওকে দিয়ে এক এক করে ফলো করাবো। আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ এই জিনিসটা আমি অনেক দিন ধরে ওকে করাতে চাই। আর আমার তো ভেবেই হাসি পাচ্ছে যে আজকে ওর সাথে কি হতে চলেছে। এবার যাই গিয়ে দরজা নক করে ম্যাডামকে আগে ডাকি। তো এখন বাজে হচ্ছে 5:36। এবার দেখি কতক্ষণে দরজা খোলে। আর একজন মনের আনন্দে ঘুমাচ্ছে। কটা বাজে? কটা বাজে বলো তো? 5:40 হবে। সবাই 4টের সময় ঘুম থেকে ওঠে। কেউ ওঠে না, কি আওয়াজ এত। ওঠো 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 সকাল হয়ে গেছে, ওঠো ওঠো ওঠো। আরে ওঠো ওঠো। আর 2 ঘন্টা পর। আরে ওঠো 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 ওঠো। আরে সকাল হয়ে গেছে তো। গুড মর্নিং। যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। এখন বাজে 5:43। ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে নাও। এত সকালে কে ডাকে, কেন ডাকে? আমরা কি কোথাও ঘুরতে যাচ্ছি যে এখন সকাল সকালে উঠে আমরা ঘুরতে চলে যাবো? ফ্রেশ হয়ে নাও, তারপর বলছি কোথায় যাচ্ছি নিজে বা কি সকালে করছি আমরা। উঠে যাও বলে কি সবার উঠতে হবে? সবার উঠতে হবে। তোমার সকাল 5টায় শুরু হতেই পারে, আর কারোর হয় না। আরে কোনো অসুবিধা নেই, ওঠো ফ্রেশ হয়ে নাও। চলো। চন্দ্রানী গেছে হচ্ছে ফ্রেশ হতে, আর এখানে আমি রেডি করছি চন্দ্রানীর জন্য ওয়ার্ম ওয়াটার। কারণ প্রত্যেকদিন সকালবেলা আমি এই গ্লাসের 2 গ্লাস ওয়ার্ম ওয়াটার খেয়ে দিন স্টার্ট করি। এখনো হাই তুলে যাচ্ছে। এ নাও, ব্লক করছি, বাইরে যে আওয়াজ কিচ্ছু শোনা যাবে না। তো বলো এবার আমায় কেন তুমি এত সকাল সকাল ডেকে দিচ্ছ? সবার ফার্স্ট এটা কমপ্লিট করো। এত সকাল সকাল কে জল? 1 গ্লাস না 2 গ্লাস। 1 গ্লাস। আমি 1 গ্লাস করে সকালে জল খাই, বাট এটা আমি আরো 3 ঘন্টা পরে খাই। গুড গার্ল। আর 1 গ্লাস। এই যে জল এখানে রেডি। আচ্ছা আমি তোমার একটা কথা বলি, আমি সকালে ক গ্লাস করে জল খাই? 2 গ্লাস। তো তুমি 1 গ্লাস খাও, ঠিক আছে, বাট আজকে সারাদিন সকাল থেকে তুমি আমার রুটিন ফলো করবে, যেটা আমি প্রত্যেকদিন সকালবেলা করি। এটা হচ্ছে তোমার জন্য চ্যালেঞ্জ, আমার এটা চ্যালেঞ্জ। এই জন্য তুমি আমায় আজকে এত সকাল Yes. ডেকে দিয়েছো। আরো 1 গ্লাস খেতে হবে। আমি এই চ্যালেঞ্জ নিতে চাই না, আমি আমার মর্নিং রুটিনেই হ্যাপি। তুমি তোমার মর্নিং রুটিনে আচ্ছা হ্যাপি, দেখো এখানে আমি আমার মর্নিং এখানে একটু কম আছে 1 গ্লাসের থেকে। চলো এখন পারবো না, 2 গ্লাস হবে না। কমপ্লিট করতেই হবে। তুমি চ্যালেঞ্জ নাওনি ঠিক আছে, বাট আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়েছি। চ্যালেঞ্জে জিতলে আমি কি পাবো সেটা পরে দেখা যাবে। বাট তুমি আমাকে বলো না যে তোমার মর্নিং রুটিন ফলো করা তো খুবই ইজি। তো আমি আজকে দেখতে চাই যে তুমি কত ইজিলি আমার মর্নিং রুটিন সুন্দর করে কমপ্লিট করতে পারো।
তো ইজি, বাট সেজন্য আগের থেকে মাইন্ডসেট থাকতে হবে, মানে ঘুমানোর আগে জেনে রাখবে যে আমি কালকে এই সময় উঠবো, তারপর এটা 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 করবো। আমি তো জানি না কিছু, এরকম ভাবে উঠ করা হয়। তোমার জানতে হবে না, আমি তোমাকে বলে দিচ্ছি তোমার কি কি করতে হবে সকালে। আমি পারি না এমন কোনো কাজ ওকে নেই। ওকে ওকে, ঢোক ঢোক করে খাও, জল খেয়ে দেন হচ্ছে মেডিটেশন, ঠিক আছে? আমি যে কেন বলতে গেছিলাম যে ওর মর্নিং রুটিন ইজি, এখন কফি খাই আমি সকাল। দেখো দেখো করবো হচ্ছে মেডিটেশন, তারপর আমি যতক্ষণ না বলবো ততক্ষণ চোখ খুলবো না, একদম চুপচাপ রিল্যাক্সে বসে থাকবে। তুমি আমার কথাটাই বুঝতে পারছো না। আমি সকালে উঠি, ওয়ার্ম ওয়াটার আমি 1 গ্লাস খাই, খেয়ে তারপর আমি কফি নিয়ে বসি, মানে ঘুম থেকে ওঠার বেশি হলে 15 মিনিট পরে কফি, সেখানে অলরেডি কফি খাবে বাট আরো অনেকক্ষণ পর। সেখানে অলরেডি ঘুম থেকে উঠেছি, 30 মিনিট হতে চললে, এখন নাকি আমি মেডিটেশনে বসবো। রেডি তুমি মেডিটেশন করার জন্য? আমি মেডিটেশন করি, আমি প্রত্যেকদিন মেডিটেশন করি, বাট সেটা আমি কফি খেয়ে তারপর আরো পরে। কফি তুমি এর পরে খাবে, এরপরে আরো একটা স্টেপ আছে, তারপর কফি, মানে এখনো আধা ঘন্টা 40 মিনিট। আমার কফি না খেলে আমার সকালটা শুরু হয় না। তো চলো, এ দেখো এখন বাজে হচ্ছে 6:10, এখান থেকে 6:30টার আগে উঠে যাবে না, 20 মিনিট টানা মেডিটেশন করতে হবে, ঠিক আছে? সেটা করবো, বাট তারপর আমি কফি খাবো, তারপর যা করার করবো। ঠিক আছে, সেটা তুমি তোমার লাইফস্টাইল হলো, তুমি আজকে ফলো করছো আমার লাইফস্টাইল, মানে আমি সকালে কি করি সেটা তুমি ফলো করছো। চলো আমি চলে যাবো এক্ষুনি, তুমি মেডিটেশন করবে, তাকে দেখবে নিজেই তো পাশে কেউ যা, ততক্ষণে আমি বাড়ি। 20 মিনিটের আগে উঠে যাবে না, ঠিক আছে, চলো তুমি একটুখানি ইয়েতে আসো, তার মধ্যে দেখবে 20 মিনিট। চলো, ঠিক আছে। 6:11, এই যে 6:31 কমপ্লিট। এবার আমি তোমার কথা শুনেছি, এবার আমার কথা শুনে এখন আমরা খাবো কফি। একটু পরে, এখন প্লিজ একটু ওয়েট করো, আসছি, একটু ওয়েট করো, ঘুম পাচ্ছে, একটু ওয়েট করো, আসছি। আমাকে এখন সকাল থেকে এত কিছু করার পরে তোমার ঘুম পাচ্ছে? হ্যাঁ, আমার সকালে যতক্ষণ না আমি কফি খাই আমার মনে হয় কি আমি এরকম এভাবে ঘুমিয়ে পড়বো। আর আমার লাইফস্টাইল ফলো করলে তো ঘুম থেকে ওঠার পর থেকে, মানে ঘুম থেকে ওঠার পর 1 থেকে 1.5 ঘন্টা ফোন ঘাটার কোনো কোশ্চেনই আসে না। কিন্তু আমি তো এই জন্য সকালবেলা ফোন ঘাটতে নেই। আমি সকালে উঠে ফোন, সকালবেলা তুমি ঘুম থেকে উঠে ইনস্টাগ্রাম স্ক্রোল করছো, ফেসবুক স্ক্রোল করছো, এগুলো ঠিক না। আমি এগুলো করি না। আচ্ছা কফি হবে, আমি কফি খেতে খেতে করি, তাহলে আমি এখন কফি খেয়ে আর একটু পরে দাঁড়াও, ওইটা আমি আসছি, ওইট। এবারেরটা আমি বুঝেছি, এটা খুবই ভালো জিনিস, এটাও তোমায় আমি শিখিয়েছি করা, কিন্তু এটা তো কফি খেয়েও করা যায়, এটা যে সকালে ফার্স্টেই করতে হবে তার তো কোনো মানে নেই। কফি খেয়ে করা যায়, বাট আর্লি মর্নিং এ করার মজাই আলাদা। হ্যাঁ, কতগুলো তুমি কি ঠান্ডা জল অ্যাড করেছো এর মধ্যে? তোকে মতো গরম জল অ্যাড করবো নাকি? এত বরফ, দাঁড়াও আরো জল নিয়ে আসছি, আর সাথে হচ্ছে লেবু। তো এই যে রেডি ম্যাডামের আইসড ওয়াটার, আর সাথে লেবুও আছে। তাড়াতাড়ি আসো, কি করছো তুমি? দাঁড়াও আমি চুলগুলো আটকে, এখানে বরফ তো পুরো গলে যাচ্ছে, তাড়াতাড়ি আসো। আচ্ছা এবার বলো পিঙ্কটা পরে কি ভালো লাগছে? আরে এসবের জন্য পিঙ্ক ব্লুর কি দরকার আবার? পিঙ্ক 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 বেটার, পিঙ্ক বেটার। ওকে আমি রেডি, চলো। ওয়েট, এখানে টাইমার সেট করা, স্টার্ট করো, 20 সেকেন্ড করবে। হ্যাঁ ওকে, 20 সেকেন্ডে, কিন্তু তার থেকে বেশি না কিন্তু। ঠিক আছে ঠিক আছে, চলো। ফুল ডিপ করো, ফুল ডিপ করো, আর 6 সেকেন্ড, আর 4, 3, ডান। এরকম ভাবে 4 বার, ঠিক আছে? 4 বার, 3 বার, আচ্ছা 3 বার। চলো, আর লাস্ট 15 সেকেন্ড, ডান 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 ডান। দেখো কতক্ষণ করেছো, দেখো 30 সেকেন্ড করেছো। মুখটা পুরো আপেলের মতো লাল হয়ে গেছে। এদিকে তাকাও তাকাও, দাঁড়াও। আরেকজন আমাকে পুরো পুকি বানিয়ে দিয়েছে। ইয়েস, আমার পুকি বয়ফ্রেন্ড, কেমন কিউট লাগছে। এবার দেখবে তোমার চুল টুল ভিজবে না, আরো কত বেশি গুড ফিল হবে এটা করতে। দাঁড়াও, তো আমি এখানে টাইমার সেট করে দিয়েছি, নাও স্টার্ট, চলো।
হচ্ছে না তো হবে। এই কি এতটা উপরে তুলে দিলে কি লাভ হলো? 40 সেকেন্ড। এই যে ম্যাডাম আপনার কফি। থ্যাংক ইউ সো মাচ। যার জন্য সকাল থেকে পুরো পাগল হয়ে গেছি। মাইক লাগবে তো, না তো আমার কথা শুনতেও পারবে না। বিশ্বাস করো সকালে উঠে কফি খাইনি তো আমার লিটারালি আর ব্রেন কাজ করছিল না। থ্যাংক ইউ। এত স্ট্রং কেন? আমি তো স্ট্রং কফি খাই। তুমি খাও, আমারটা তো এত স্ট্রং বানাও না। আজকে তুমি আমার লাইফস্টাইল ফলো করছো তো সেখানে নো চিটিং, তো তোমার স্ট্রং কফি খেতে হবে। মানে ভাবলাম কফিটা পেয়ে আমি কি খুশি হলাম যে চলো এবার ফাইনালি কফি খাবো, আর তুমি আমার এরকম এত তিতো একটা কফি দিয়ে দিলে। টাইম লাগবে এটা অ্যাডজাস্ট করাতে, 2-3টে সিপ নিয়ে নি। 2 ঘন্টা পর ফোন হাতে পেয়ে একজন পুরো শুয়েই পড়েছে। এই যে কফিটা কে ফিনিশ করবে? ফিনিশ করছি আর একটুখানি আছে, টাইম লাগে না, এত হার্ড কফি অত তাড়াতাড়ি শেষ করা যায়? তো এখন আমি একটু রেস্ট নিচ্ছি, কারণ সকাল থেকে আজকে কিছু না করেই মনে হচ্ছে আমি কত কিছু করে ফেলেছি। লাইক হয় না পুরো দিন পরে আমার যেরকম ফিল হয় রাত্রি 10টার সময় বা রাত্রি 11টার সময়, সেটা এখন সকাল 7:30 সময় মনে পড়ছে। এখন কটা বাজে? 7:37 হবে। 5 মিনিট রেস্ট নিয়েছো, এনাফ। ওঠো। আমার আরো 10 মিনিট রেস্ট লাগবে। আর 1 মিনিট রেস্ট হবে না। উঠো বড়। এখন বাজে 7:39। আমি 7:45 এখান থেকে উঠবো, তারপর যা করার করবো। আচ্ছা ঠিক আছে, 6 মিনিট তোমার জন্য ছাড়। থ্যাংক ইউ সো মাচ। কারণ আমি কফিটা ফিনিশ করতে হবে, তো কফিটা ফিনিশ করতে আমার আরো 6 মিনিট টাইম লাগবে। তো আমি তারপর উঠছি, তারপর শুনবো কি করতে হবে না হবে। তুমি আমি 6 মিনিটে বাড়ি চলে যাবো। তুমি আমার জিমের ড্রেস কেন বার করছো? আজকে তো জিমে যাবো না। জিমে যাবো না ঠিক আছে, বাট তোমাকে এখন আমি দুটো অপশন দিচ্ছি। তোমার এখন 30 মিনিট কার্ডিও করতে হবে। যেদিন আমি জিমে যাই না সেদিন আমি কার্ডিও করি। সেটা তো আমি জিমে গিয়েও করি। ট্রেডমিল অর মর্নিং ওয়াক, বলো কোনটা করবে? তো জিমে গিয়েও তো আমি কার্ডিও করি, আজকে তো ছুটি। যেদিন আমি জিমে যাই না সেদিন আমি কার্ডিও করি। তো তোমার আজকে কার্ডিও করতে হবে, বলো বাইরে যাবে নাকি ট্রেডমিলে? ধরো ট্রেডমিলের অপশন আছে, ট্রেডমিলে কার্ডিও। এখন বাজে 7:55, তো এখন মর্নিং ওয়াকের টাইম তো আর নেই, তো ঠিক আছে কার্ডিও করে ট্রেডমিল, তাই তো? টু রান লাইক উইসান বোল্ট। কার্ডিও করব। চলো স্টার্ট। স্পিড একটু করে বাড়াবে, একটু করে। প্রথমে দাঁড়াও। 3 হলো। ঠিক আছে আমি করে নিচ্ছি, আমি পারি। এবার এটাকে ইনক্লাইন করো। হ্যাপি আরো বাড়িয়ে দিচ্ছি, চলো 15 করে দিচ্ছি। হ্যাপি 30 মিনিট কার্ডিও করার পর একটা দারুণ গ্লো দিচ্ছে তোমার মুখ থেকে। তুমি কি সেটা জানো? এত করার কথা বলতে হবে না। জিমে 30 মিনিট আমি করি স্লো কার্ডিও, মানে জাস্ট নর্মাল হাঁটি। রানিং তো অনেক দূরের কথা। আর তারপর জিমের ওয়েদার অনেক ঠান্ডা থাকে, অনেকগুলো এসি চলে, অনেকগুলো এখানেও এসি চলছে। স্টিল প্রচুর গরম। আমাদের এই ভিডিওটা, এটা কোনটা বলো তো? ওই যে তুমি আমার গালের উপর ড্রয়িং করে যেটা করলে, প্র্যাঙ্ক করলে, সেটা মেবি 130-তে ট্রেন্ডিং দেখাচ্ছে বাংলাদেশে। র্যাঙ্ক 130 ইন বাংলাদেশ। কংগ্রেচুলেশনস জানার স্টোরি। সকাল সকাল গুড নিউজ। একদম, মানে হয় না সকাল থেকে এত কিছু খারাপের মধ্যে মেবি এটাই হয় খারাপ বলে। তো এত কিছু খারাপই হচ্ছে লিটারালি আমার এখন। আচ্ছা ঠিক আছে, তুমি এবার রেস্ট নাও। সকাল থেকে অনেক কষ্ট করেছো, তোমার জন্য আজকে ব্রেকফাস্ট আমি প্রিপেয়ার করবো একদম সুন্দর করে তোমার মন মতো। গৌরব তো আমার ব্রেকফাস্ট রেডি করে দিয়ে চলে গেছে স্নান করতে। ব্রেকফাস্ট দিয়ে গেছে রাইস কেক, পিনাট বাটার, আর তার উপর বানানা। থ্যাংক গড ও কোনো স্মুদি বা কিছু আমার বানিয়ে এনে দেয়নি। আমি ভাবছিলাম ও তো বলে গেল যে তোমার জন্য ভালো ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসবো, বাট ও যদি অ্যাভোকাডো স্মুদি বা ওরকম কিছু দেয় আমার দ্বারা আর খাওয়া পসিবল হচ্ছে না। কারণ সকাল থেকে এতটা জল, দেন কফি, ইভেন আমার জোর করে সকাল থেকে জলও খাইয়েছে বারবার, যে জল খেতে হবে। তো এত কিছু করে তো আর পারছিলাম না। তো এটা আমি ভালো খাই, তো এখন আমি রিল্যাক্সে খাবো। বাট আমি জানি এরপরে যে স্টেপ সেটা গৌরব স্নান করে এসে আমায় বলবে।
যে এবার তুমি স্নানে যাও, মানে এবার তুমি গিয়ে স্নান করো, কারণ স্নানের টাইম হয়ে গেছে, এটাই ওর এবার স্নানের টাইম থেকে, বা কিছু কিছু দিন তো এর আগেও স্নান করে। তো সেই কারণে আমি ডিসাইড করে রেখেছি এবার গৌরব আসলে ওকে আমি দেবো একটা সারপ্রাইজ, কারণ সকাল থেকে তো আমার এক একটা পরে সারপ্রাইজের শখ দিচ্ছে। আর সেটা হচ্ছে আমি স্নান করতে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে দাঁড়িয়ে থাকবো, আসলে আমি বলবো ও আচ্ছা তুমি স্নান করে চলে এসছো, আমি তাহলে গিয়ে স্নানটা করে আসি। ও বলার আগেই তো তখন তো দেখবো রিয়াকশন কেমন আসে। তো স্নান করার ডান, ঠিক আছে। এবার তাহলে আমি চলে যাই স্নান করতে, আমার টাওয়াল রেডি, তো যাচ্ছি আমি। ঠিক আছে চলো, টাটা। সকাল স্নান করে কেমন ফিল হচ্ছে? একদম পারফেক্ট, যাকে বলে এত ফ্রেশ লাগছে না, মানে আমি অন্যান্য দিন কি করি, আমি এই জিনিসটা তোমাকে নভেম্বর মাস থেকে বলছি যে সকালবেলা উঠে স্নান করো সবার ফার্স্টে। আমি সকাল সকাল করি, বাট এত সকাল সকাল তো করি না। আমি সকালে উঠে প্রথমে একবার চোখ মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে আমি স্কিন কেয়ার করে নিই, বাট আজকে যখন পুরো স্নান টান করে রেডি হয়ে এখন স্কিন কেয়ার করছি না, আরো বেশি গুড ফিল হচ্ছে। তো তাহলে প্রমিস করো যে এরপর থেকে সকাল 8টার মধ্যে স্নান করবে। না 8টা হবে না, 9টা এই আজকের মতো টাইমে ঠিক আছে, এটাই আমার জন্য ঠিক আছে। কিন্তু ভাবি তুমি অত সকালে, হয়তো পুরো শীতকালে সকাল 6টা 6:30টার সময় স্নান, ঠান্ডা জলে, বাপরে আমার দ্বারা হবে না অত সকাল সকাল, আমার জন্য 8, 8:30, 9টা ঠিক আছে। আর একজন আমাকে শীতকালে বলেছে কি, দেখো শীতকালটায় না আমি যদি ভোরবেলা স্নান করে আমার ঠান্ডা লেগে যাবে, তো আমার যদি একবার ঠান্ডা লাগে তো সেটা কোনোভাবে কমতে চায় না। কাশ্মীর থেকে এসব ঠান্ডা লেগেছিল, তো সেটা সত্যি অনেক দিন স্টে করেছে, তো সেই কারণে শীতকালটা আমি সকালবেলা স্নান করব না। বাট গরমকাল থেকে একদম কনফার্ম আমি ভোরবেলা ঘুম থেকে উঠে সকালবেলা স্নান টান করে 8টার মধ্যে জিমে যাবো। আর এখন বলছে না অত ভোরে তো পসিবল না, মিনিমাম 8টা 8:30 পর স্নান করবো। শুধু অজুহাত অলওয়েজ। এগুলো কি? কোনগুলো? আই এম আ ডিসিপ্লিন পারসন, আমার জায়গার জিনিস জায়গায় থাকে। তুমি যদি আমার লাইফস্টাইল ফলো করতে চাও তো তোমার তো সেটা মেনটেন করতে হবে। কে চেয়েছে তোমার লাইফস্টাইল ফলো করতে? আমি তোমাকে দিয়ে করাচ্ছি আজকে। হ্যাঁ তো তুমি করাচ্ছো, আমি চাইনি কোনো কিছু করতে। আচ্ছা তার মানে এখান থেকে এই টিস্যু আর এইগুলো আমারই সরাতে হবে, তাই তো? কারণ আমি এখন যেখানে সেখানে রেখে দিই, এরকম কেউ না কেউ সরিয়ে দেবে, সেই কারণে। হয়েছে স্কিন কেয়ার অলমোস্ট। এবার তুমি ফ্রি, এবার তুমি তোমার কাজ করো, আমি ফ্যাক্টরিতে গেলাম। আচ্ছা চলো টাটা। ঘুমাবে না কিন্তু। চলো চলো টাটা টাটা টাটা। আমাকেও টাটা এইভাবে বলছে, মানে আমি বাড়ি থেকে গেলে ও যেন সাই অফ রিলিফ, মানে রিলিফ পাবে। একদম ঠিক আছে চলো টাটা। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে তো চন্দ্রানীর জন্য দিনটা পুরো হাইট ছিল, মানে ও যেগুলো করতে পছন্দ করে না, লাইক ভোরবেলা ঘুম থেকে ওঠা, সকাল সকাল স্নান করা, অ্যান্ড মানে একদম হয় না যে হেলদি খাবার খাওয়া সকালবেলা, তো সেগুলো তো ওকে আমি করিয়েছি। তো এখন আমি ভাবলাম যে এত হাইটভাবে যখন দিনটা স্টার্ট করেছে, তো এন্ড অফ দ্য ডে ও তো একটু ট্রিটও ডিজার্ভ করে, তো সেই কারণে এখন বাড়ি যাওয়ার সময় ওর জন্য নিয়ে নিয়েছি 3টে চকলেট। তো কিসেস তো ওর অল টাইম ফেভারিট, আর সাথেও ওয়েফার চকলেটও খুব ভালো খায়, তো সে কারণে কিটক্যাটও নিয়ে নিয়েছি। 10 মিনিট আগে আমি যখন গ্রসারি স্টোর থেকে বেরোলাম, বাইরেটা না পুরো হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, হয়ে একদম ঝড়টার হয়ে একাকার। এখন ঝড়টা একটু কমেছে, আর সামনে এই যে বৃষ্টি নেমেছে, তাও বৃষ্টি হওয়া ভালো ঝড়ের থেকে। তো এবার তাড়াতাড়ি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখি সুন্দর বৃষ্টি বৃষ্টি ওয়েদারে উনি কি করছে। কি করছো? একটু ফোন ঘাটাঘাটি করছি। ওয়াটার ইনটেক কতটা কমপ্লিট হলো? অলমোস্ট 2 লিটার, আর একটু বাকি। তো আজকে তো একদম 4 লিটার কমপ্লিট হয়ে যাবে। দুটোর মধ্যে যদি 2 লিটার হয়ে যায় তাহলে তো এখনো পুরো দিনই বাকি, সবে 2টো বাজে। তো বলো, আজকে তো সকাল সকাল ঘুম থেকে উঠলে, আর তুমি তো ওঠো 8টা 9টার সময়, তো তোমার লাইফস্টাইলের সাথে এটার ডিফারেন্স কি? এটার সেরকম কিছু ডিফারেন্স না, বাট তাও অনেক কিছু আলাদা। সেটা হচ্ছে মানে সকালটা অনেকক্ষণ থাকে, মানে আমার যেমন সকালে ঘুম থেকে ওঠার পর টুক করে 12টা বেজে যায়, আজকে 12টা বাজতে মনে হচ্ছে কতক্ষণ টাইম চলে যাচ্ছে। সেটাই তো, দুপুর হতে অনেক টাইম লাগে, অনেকটা টাইম পাওয়া যায়। মোস্ট ইম্পর্টেন্ট, অনেকটা বেশি জল খাওয়া হয়। সেটাই, মানে তুমি সকাল থেকে যত বেশি অ্যাক্টিভ থাকবে তো ওয়াটার ইনটেক তোমার তো বেশি হবে। সেই কারণে সকাল সকাল উঠে ভালো লাগছে, বাট এখন আবার একটু ঘুমও পাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, মানে ইউ ডিজার্ভ আ পাওয়ার ন্যাপ। ওকে, তাহলে সেটা লাঞ্চ টাঞ্চ করে তারপর নেবো, কারণ তুমি আসছো না বলে আমি এখন লাঞ্চ প্রিপেয়ার করতে যাইনি, ঠান্ডা হয়ে যাবে। তো আমি এখন গিয়ে তাহলে লাঞ্চ প্রিপেয়ার করি। তো আজকে লাঞ্চের জন্য প্রিপেয়ার হচ্ছে পনির ভুর্জি, যেটা মোটামুটি আমি করছি, একজন শুধু নাড়াচ্ছে। রাধুনি কি করে বলো তো, রাধুনি নাড়ে, আর যারা আচ্ছা আচ্ছা আচ্ছা, পনিরটা কে গ্রেড করে দিল? ওই তো হেল্পারতে সবকিছু রেডি করে দেয়। আর এই
and রাধুনির কাজ। বুঝলাম বুঝলাম। আমি রাধুনি, ইউ আর মাই হেল্পার। এই যে আমাদের লাঞ্চ রেডি। কি করছো তুমি? আমি গোপাল ভাঁড় সার্চ করছি। আমার লাইফস্টাইল ফলো করা এখনো শেষ হয়নি। ওয়েট, একটা নিয়ম আছে, আমি একটা নিয়ম মেনটেন করি, সেটা হচ্ছে লাঞ্চ করার সময় বা যে কোনো টাইমে খাওয়ার সময় কিচ্ছু দেখা যাবে না, চুপচাপ খেতে হবে। লাইফস্টাইল ফলো করছি মিস তুমি কি খাচ্ছ, তুমি কি করছো সেটা করছি। এখন খাবো কি, এখন তুমি যদি বলো আমি না হাত দিয়ে খাই, তো সরি আমি হাত দিয়ে খেয়ে নেবো। আমার খেতে খেতে আমার না 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 হবে না। আমি যদি এখন বলতাম যে না শোনো না তুমি পনির ভুজি রুটি খাও, তাহলে তুমি হেরে গেলে, তুমি তাহলে হেরে গেলে। একদমই না, একদমই না। আমি এখন গোপাল ভাঁড় দেখো আজকে মুখটা দেখো কোনো হাসি নেই। আজকে সারাদিন বলতাম সকালবেলা তুমি পিৎজা দিয়ে দিন স্টার্ট করো, দেন লাঞ্চে চকোলাওয়া কেক খাও, তাহলে খুব ভালো হতো, তাই না? ঠিক আছে ঠিক আছে, আমি ওরকমও খাই না, অত কথা বলার কোনো ইয়ে হয়নি। আমি থোড়ি ওরকম সকালবেলা উঠে খাই, বাট এত কিছু করি না, তো ঠিক আছে। তো আমি এখন গোপাল ভাঁড় দেখতে দেখতেই খাওয়া, তুমি আমার সাথে গোপাল ভাঁড় দেখতে দেখতে খাবে, তাহলে একটু গুড ফিল করবে না যে এত কষ্ট করার পর সারাদিন ন্যাচারালি ভালো লাগবে। টু বি ভেরি অনেস্ট, আমার বানানো পনির ভুজিটা না আজকে খেতে একদম দারুণ হয়েছে। সেটাই, শুধু আজকে বলে না, সবসময় দারুণ হয়, যে কোনো খাবারই দারুণ হয়। আজকেকার হাতের ছোঁয়া আছে দেখতে হবে না, সেই জন্য এত ইয়াম বলে আর খাচ্ছো। এটা তো পুরো অমৃত। আর গোপাল ভাঁড় দেখতে দেখতে খেতে না খুব একটাও কিন্তু খারাপ লাগে না। তো সেটা আমি প্রথমেই বলেছিলাম যে তুমি খাওয়ার সময় একটু গোপাল ভাঁড় দেখলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে? বা সেটা ওয়ান্স ইন আ হোয়াইল, না ডেইলি। আমি তো ভুলেই গেছিলাম, লাঞ্চ করতে করতে মাথায় আসলো ওর জন্য যে চকলেট গুলো নিয়েছিলাম তো সেগুলো গাড়িতেই রয়ে গেছে, তো এবার গিয়ে ওকে দেবো। গোপাল ভাঁড় দেখা এখনো তোমার শেষ হয়নি? এপিসোড তো 20 মিনিটের, আমি খাই মাত্র 5 মিনিটে, বাট পুরো এপিসোডটা তো শেষ করবো নাকি, তাই কমপ্লিট করে নিচ্ছি পুরোটা। বাট কিছু না খেতে খেতে কিছু দেখা মানে খুব একটা যায় না, তাই না? কিছু হলে ভালো হতো না? ভালো হয়, বাট কি করবো, তোমার কাছে তো কিছু থাকে না, আমার কাছে না সবসময় চিপস টিপস থাকে। তাহলে লাঞ্চ ধীরে ধীরে করতে পারতে। না সেটা আমি আবার পারি না, দাও না দেখে নি না। তোমার মেডিসিন। এইটা হঠাৎ কি জন্য তাও এতগুলো চকলেট? এই যে চকলেটগুলো, এগুলো যে কত কাজে লাগবে এরপরে সেটা আমি আগে থেকে বলে দিচ্ছি। লাগবে হচ্ছে লেট নাইটে কিছু দেখার সময় তখন যে চকলেট খেতে ইচ্ছে করবে, তখন ফ্রিজ থেকে বের হবে, এটা এসব হবে, তাই না? আমার ফ্রিজে এগুলো কালেকশন থাকে, আমি একবারে তো খুব বেশি খাই না, আমি 2-3টে খাই। এটা তো আমার ফেভারিট, এই রেড কালারের এই হার্শেস কিসেসটা। আর তুমি তো তোমার আনহেলদি হতেই পারে না, এটা তো ডার্ক চকলেট। হ্যাঁ এটা ভীষণ হেলদি। আর কি বলে, আর তুমি ওয়েফার চকলেট ভালো খাও তো সেই কারণে কিটক্যাট হাফ আমার হাফ তোমার। কিটক্যাট আমি খুব ভালো খাই, হাফ আমার হাফ তোমার। পুরোটা আমার, বাট এটা কখনো ট্রাই করিনি। একটা তোমার আর একটা আমার, একটাই খাবার হল।